নমস্কার, আমি সুলগ্না। আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি ম্যাজিক্যাল প্রেয়ার নিয়ে আলোচনা করব। যদিও এই ম্যাজিক্যাল প্রেয়ারটি আমাদের দেশের নয়, একটি অন্য দেশের, একটি বাইরের দেশের, তবুও এই প্রেয়ারটি গ্লোবালি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে আমরাও সেই প্রেয়ারটি সম্পর্কে জানতে পেরেছি। বিভিন্ন বই বেরিয়েছে, বিভিন্ন মেন্টরের কাছ থেকে আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি, এবং আমি নিজে ব্যক্তিগত জীবনে বিগত 2-3 বছর ধরে প্রেয়ারটি ইউজ করেছি এবং অনেক অনেক ম্যাজিক্যাল রেজাল্ট পেয়েছি, যেটা কিনা ধীরে ধীরে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং ডেফিনেটলি আপনাদেরও ম্যাজিক্যাল মনে হবে এই প্রেয়ারটি এবং প্রেয়ারটির ফলাফল। তাহলে প্রেয়ারটি সম্পর্কে আলোচনা করা যাক। প্রেয়ারটির নাম হলো হো'পোনোপোনো, রাইট? আর এই হো'পোনোপোনো প্রেয়ারটি এসছে, এটি একটি এনশিয়েন্ট প্রেয়ার যেটা কিনা হাওয়াই দ্বীপপুঞ্জের, ওকে, হাওয়াই দ্বীপপুঞ্জের নিজস্ব প্রার্থনা। ওকে, তো এই প্রার্থনাটি কিন্তু বেসিক্যালি কে করেছে, কে উদ্ভাবন করেছে এটা পসিবল না জানা। এটি অনেকটা মুখে মুখে প্রচারিত হওয়ার মতো, এরকম অনেক কিছু থাকে না, লোককথা বা চলতি আর কি থাকে, যেগুলো আমাদের দেশেও আমরা অনেক কিছু বলতে পারবো না এটা আদতে প্রথমবার কে লিখেছেন বা কে বলেছেন। ঠিক তেমনি হো'পোনোপোনো প্রেয়ারটিও হাওয়াই দ্বীপপুঞ্জ বা হাওয়াই আইল্যান্ডে কে প্রথম বলেছেন বা লিখেছেন এটা জানা যায় না, কিন্তু প্রতিটি পরিবারই, হাওয়াই দ্বীপপুঞ্জের প্রতিটি পরিবারই এই প্রেয়ারটি সম্পর্কে জানেন এবং তারা নিজের দৈনন্দিন জীবনে ইউজ করে থাকে, রাইট? এইবার এই প্রেয়ারটি বিশাল বড়ভাবে বলতে গেলে একটা ভিডিওতে পসিবল না, কিন্তু ছোট করে এই প্রেয়ারটি সম্পর্কে আমি একটা ম্যাজিক্যাল ব্যাপার, ম্যাজিক্যাল ঘটনা শেয়ার করব, যার থেকে কিনা মেইনলি এটা গ্লোবালি সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং ভীষণ 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 এক্সাইটিং একটা ব্যাপার, যেটা কিনা আপনারা খালি চোখে মানে ভাবতেই পারবেন না যে এটাও পসিবল, এটাও করতে পারে, ঠিক আছে? তো এই প্রেয়ারটির মাধ্যমে কি হয়েছিল এবং কিভাবে এটা প্রচারে এসছে এবং সেই সুদূর হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে আজকে আমরা এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বসে থেকেও জানতে পারছি বা জানতে পেরেছি অলরেডি, এবং আমি শিওর প্রচুর মানুষ অলরেডি ইউজও করেছেন এই প্রেয়ারটি এবং তার ফলাফলও পেয়েছেন। তো সেই ব্যাপারটি সম্পূর্ণ আলোচনা করব, রাইট? আচ্ছা, তো এই প্রেয়ারটির কথা বলতে গেলে যে মানুষটির নাম একেবারে না বললে নয়, তার নাম হলো ডক্টর আই হলকুলার হিউলেন। ডক্টর আই হলকুলার হিউলেন তিনি কে ছিলেন? তিনি হাওয়াই দ্বীপপুঞ্জেরই একজন মানুষ ছিলেন এবং একজন সাইকোলজিস্ট ছিলেন। ওকে, হাওয়াই দ্বীপপুঞ্জের স্টেট হসপিটালে কিছু মেন্টাল পেশেন্ট ছিলেন এবং তারা নট অনলি মেন্টালি ডিপ্রেসড বা ইল ছিলেন, তারা ক্রিমিনালি ইনসেন পিপল ছিলেন এবং তারা কোনো না কোনো ভয়ঙ্কর অপরাধ করে এসে মেন্টালি তারা অসুস্থ হন, ঠিক আছে? তার মধ্যে বিভিন্ন সে রেপ ছিল, মার্ডার ছিল, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর মানে ক্রিমিনালি অ্যাক্টিভিটিস করে তারা পরবর্তীতে মেন্টালি ইল হন এবং তাদেরকে হাওয়াইয়ের স্টেট হসপিটালে অ্যাডমিট করে রাখা হয়। এইবার সেই যে যাদেরকে যে ওয়ার্ডে রাখা হতো, সেই ওয়ার্ডে যারা ছিলেন, কতজন পেশেন্ট ছিলেন আমার ঠিক জানা নেই, কিন্তু যতজন ছিলেন তারা প্রত্যেকে ছিলেন অসম্ভব ফেরোশিয়াস, ভয়ঙ্কর। তাদেরকে ট্রিটমেন্ট করতে সেখানকার ডক্টরস, নার্সেস এবং অন্যান্য যারা মেডিকেল স্টাফস ছিলেন তারা রীতিমতো ভয় পেতেন এবং তাদেরকে মানে ট্রিটমেন্ট করা তো দূরের কথা, ভয়ের চোটে কেউ কেউ ড্রপ দিতেন, যেতেন না, কেউ কেউ ট্রান্সফার নিতেন, কেউ কেউ জব ছেড়েও দিতেন। এই লেভেলের ভয়ঙ্কর একটা ওয়ার্ড ছিল। কেন জানেন তো? সেই মানুষগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রত্যেককে তারা আঘাত করত এবং এতটাই ভয়ঙ্কর ছিল যে নিজেদেরকেও আছড়ে কামড়ে ভয়ঙ্কর আঘাত করতেন তারা।
তাদের হাতটা অলওয়েজ বাঁধা থাকতো, ঠিক আছে, হ্যান্ডকাফ দিয়ে বাঁধা থাকতো, মানে এতটাই ভয়ঙ্কর তারা ছিলেন। মানে এরকমও আমি শুনেছি যে যেখান থেকে আমরা যেখান থেকে যে বইতে পড়েছি বা মেন্টরদের কাছ থেকে ঘটনাটা শুনতে পেরেছি, এবং পরবর্তীতে আমি এমন একজনের নামও নেব যার থেকে আমি ডাইরেক্ট ক্লাস করার মানে সুযোগ পেয়েছিলাম, মানে সেটাও আমি বলছি, ওটা পরে বলছি, এখনই সবটা ডিসক্লোজ করলে হবে না। তো আমি এটাও শুনেছি যে তারা যে ওয়ার্ডে থাকতেন তার পাশ দিয়েও লোক মানে হেঁটে এভাবে যেতে পারতেন না, হঠাৎ করে কিছু ছুঁড়ে ফেলে দিল, ছুঁড়ে মেরে দিল তাকে, মানে এরকম মানে দেওয়ালের এগেনস্টে এরকম আস্তে 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 করে ওখানে যেতে হতো, যাতে কিনা ওনারা ঠিক মতো বুঝতে না পারেন বা দেখতে না পারেন যে পাশ দিয়ে কেউ গেল, এতটা ভয়ঙ্কর ছিলেন। এইবার কি হলো, এইবার ডক্টর আই হলাকিউলা হিউলেন সেই হসপিটালে একজন সাইকোলজিস্ট হিসেবে নিযুক্ত হলেন, এবং তিনি জানতে পারলেন সমস্ত ব্যাপারটা, কারণ হিস্ট্রি তো সবাই পেশেন্টের নেয়, রাইট? তো জানতে পারলেন, জানতে পারার পরে কি হলো, উনি বুঝে গেলেন এত মানুষ পারেনি, সুতরাং আমিও এদেরকে ডাইরেক্ট ট্রিটমেন্ট এভাবে করতে গেলে আমিও ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হব। এইবার প্রথমে রেজাল্টটা বলি, তারপর প্রসেসটা বলবো। ডক্টর আই হলাকিউলা হিউলেন সেখানে জয়েন করার কিছু মাসের মধ্যে প্রত্যেকটা পেশেন্ট মেন্টাল, প্রত্যেকটা বলতে সেই ওয়ার্ডের পার্টিকুলার যে ক্রিমিনালি ইনসেন আর মেন্টালি যে ইল ছিলেন তাদের কথা বলছি, সেই হসপিটালে যে সেই ওয়ার্ডের পেশেন্টরা প্রত্যেকে সুস্থ হন এবং বাড়িতে পৌঁছে যান। শুধু কিছু মাস সময় নেন ডক্টর হিউলেন। কি করেছিলেন তিনি এই সময়? তিনি এই সময় না কোনো পেশেন্টকে সরাসরি তার সঙ্গে ফেস টু ফেস দেখা হয়, না উনি ওনাদের ডাইরেক্ট কোনো টাচ করে কোনো হিল করেন, না ওনাদেরকে কোনো রকম ইলেকট্রিক শক দেওয়া হয়, কিচ্ছু না, নাথিং। উনি দেখেননি পর্যন্ত, মুখোমুখি পর্যন্ত হয়নি। তাহলে কি হলো এমন যে ওনারা সুস্থ হয়ে গেলেন মাত্র কয়েক মাসের মধ্যে? ডক্টর হিউলেন কি করতেন? ডক্টর হিউলেন রোজ হসপিটালে যেতেন এবং প্রত্যেকটা পেশেন্টের যে ফাইল রয়েছে সেই ফাইলে যে তাদের ছবি থাকতো সেই ছবিটাকে নিয়ে বসতেন এবং কন্টিনিউয়াসলি এই যে প্রেয়ারটা বললাম হো'ওপনোপনো, সেই প্রেয়ারটা করে যেতেন কন্টিনিউয়াসলি। এবং এই প্রেয়ার করতে 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 তিনি তাদেরকে সুস্থ করেন। এবার আসে প্রেয়ারটার ব্যাপারে ইন ডিটেইলস। হো'ওপনোপনো প্রেয়ারটির নাম হলো, প্রেয়ারটির মধ্যে মেইন বেসিক যে হো'ওপনোপনো তাতে 4টি সেন্টেন্স রয়েছে। প্রথমত আই এম সরি, যেহেতু আমি ইংলিশ গ্লোবালি ডেফিনেটলি তো ইংলিশেই আমরা জানি। প্রথমটা হচ্ছে আই এম সরি, বলা যেতে পারে আমি ক্ষমা প্রার্থী, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন, থ্যাংক ইউ, ধন্যবাদ, আই লাভ ইউ, এবং আমি আপনাকে ভালোবাসি। ঠিক আছে? তো এই যে 4টি লাইন, 4টি ফ্রেজ, এটাই কন্টিনিউয়াসলি হচ্ছে হো'ওপনোপনোতে ইউজ করা হয়। খুব ইজি লাগছে। আমরা তো ওই ভীষণ কঠিন কঠিন সংস্কৃত মন্ত্রা পড়লেই হয়তো সবকিছু ঠিক হবে এরকম আমাদের মেন্টালিটি হতে পারে সাধারণত। আমি এরকম মানুষও দেখেছি ওম নমঃ শিবায় যে কত মানে শক্তিশালী একটা মন্ত্র, কিন্তু এত ইজি দেখে অনেকে ভাবে এটাতে কি হবে, একটু কঠিন মন্ত্র হলে হতো, কাইন্ড অফ। তো সেরমই হো'ওপনোপনো হচ্ছে এমন একটা মানে মন্ত্র যেটা খুব ইজি, খুব বিজি প্রেয়ার, কিন্তু এত কার্যকরী। আমি নিজের লাইফেও এমন এমন জিনিস দেখেছি যেটা ইম্পসিবল ছিল, ইম্পসিবল, এটা হতো না, বাট হো'ওপনোপনোর জন্য হয়েছে, যেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে ক্লিয়ারলি বলবো, নাহলে এই ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। ওকে, সো এই 4টি সেন্টেন্স কন্টিনিউয়াসলি বলার মাধ্যমে ডক্টর হিউলেন প্রত্যেকটা পেশেন্টকে সুস্থ করে তোলেন। তিনি কিন্তু প্রত্যেকের ফাইল নিতেন এবং প্রত্যেকের ফাইলে যে ফটোটি ছিল সে ফটোটির দিকে তাকিয়ে আই টু আই কন্ট্যাক্ট করে তিনি এই প্রেয়ারটি কন্টিনিউয়াসলি করে গেছেন এবং করতে 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 তারা সুস্থ হয়ে গেছে। আসলে না, এনার্জি লেভেলে আমরা সবাই এক। এর জন্য ওই মানুষটির জন্য, ওই মানুষটি তো নিজে প্রার্থনা করতে পারছে না, তিনি তো মাথারই ঠিক নেই, তাদের করবে কি করে, রাইট? তো
হয়ে ডক্টর হিউলেন প্রার্থনা করতেন, ঠিক আছে, যে আমি ক্ষমা চাইছি, যাই হয়েছে আমাকে এবার ঈশ্বর ক্ষমা করে দিন। হ্যাঁ, এইভাবে আস্তে 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 তারা সুস্থ হয়ে ওঠে। তাহলে এটা ম্যাজিক্যাল কি না বলুন। এইবার আমি এখানে একটা পয়েন্ট বলবো, যে আমি একটু আগে বললাম যে এমন একজন মানুষের থেকে আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে ডক্টর হিউলেন খুব একটা প্রচারের আলোতে আসতেন না, এবং উনি খুব কম সংখ্যক মানুষকে এই হিলিং পদ্ধতিটি শিখিয়ে গেছেন। তিনি বলতেন যে 100 জন আজে বাজে লোক ভর্তি হওয়ার থেকে আমার থেকে যদি 10 জন একদম পারফেক্ট ঠিকঠাক মানুষ শিখে যান, তাহলে আমার লাভ আছে। তো খুব একটা প্রচারের আলোয় তিনি আসেননি, কিন্তু পরবর্তীতে জিরো লিমিট বলে একটা বই লেখা হয়, যেটা কিনা এই হোপোনোপোনো নিয়ে লেখা হয় মেনলি, এবং যেই বইটি মেনলি লেখেন ডক্টর জো ভাইটালে। ডক্টর জো ভাইটালে শেষ জীবনে, যখন ডক্টর হিউলেনের শেষ জীবন, সেই সময়টাতে ডক্টর জো ভাইটালে ওনার সাথে থাকতেন, ওনার সঙ্গ দিতেন, ওনার সঙ্গে ওঠা বসা করে, মানে যতটুকু জ্ঞান ওনার থেকে পাওয়া সম্ভব, নলেজটা পাওয়া সম্ভব, ততটুকু নেন এবং পরবর্তীকালে এই বইটি লেখেন। তো ডক্টর জো ভাইটালে রাইট নাও একজন কি বলবো, বিশাল বিশাল নাম করা একজন ব্যক্তি, একজন হিলার, একজন কোচ। তিনি হোপোনোপোনোকে মানে আফটার ডক্টর হিউলেন, ডক্টর জো ভাইটালে হচ্ছে গ্লোবালি এটাকে আরো বেশি ছড়িয়ে তুলছেন, এবং উনি বর্তমানে থাকেন ক্যালিফোর্নিয়াতে। এবং আমি মানে প্রচন্ড ব্লেসড যে আমি ডক্টর জো ভাইটালের কাছ থেকে কিছু অনলাইন ক্লাস করার সুযোগ পাই। এর জন্য অনেক বেশি মানে বুঝতেই পারছেন, ডক্টর হিউলেনের সঙ্গে ডক্টর জো ভাইটালে থাকতেন, সুতরাং তার পক্ষে অনেক বেশি নলেজ কালেক্ট করা। আমরা তখন বই থেকে বা কারো মাধ্যমে শুনে শুনে করছি। যতদূর সম্ভব ডক্টর হিউলেন তার এই দেহ ছাড়েন 2022-তে। তাই তার জন্য আমরা এখন কি, আমরা সাধারণত ইউটিউব, সাধারণত বই, এটাই আমাদের এখন রয়েছে যে আমরা এখান থেকে সেখান থেকে শিখতে পারি। কিন্তু ডক্টর জো ভাইটালে ওনার সাথে শেষ জীবনে থেকেছেন, জানতে পেরেছেন এবং সরাসরি নলেজ কালেক্ট করতে পেরেছেন। তাই উনি বিভিন্ন ধরনের, নট অনলি এই 4টে ফ্রেজ, বিভিন্ন জানিয়েছেন। সেগুলো ধীরে ধীরে যতটুকু বলা সম্ভব আমি বলবো। আর তাছাড়া পার্সোনালি কেউ যদি এই ব্যাপারে জানতে চান, ফেস টু ফেস কোচিং নিতে চান, আপনারা আমার সঙ্গে কানেক্ট করতে পারেন। আমি ভিডিও কলে আপনার সাথে বসে আপনার সমস্যার সমাধানে আপনাকে হেল্প করতে পারি। মানে অ্যাট এ টাইম আমি এবং আপনি আপনার সমস্যার জন্য প্রে করতে পারি, রাইট? তো যাই হোক, এই হোপোনোপোনো ব্যাপারে এত ছোট বলা যায় না। ইটস আ ভাস্ট সাবজেক্ট, বাট বেসিক যতটুকু, এইটুকু করেও লাভ হবে। আপনারা এইটুকুও করতে পারেন রোজকার জীবনে। আপনার হেলথ, আপনার রিলেশনশিপ, আপনার মানি, এই সমস্ত কিছু নিয়ে আপনি হোপোনোপোনো করতে পারেন। ছোট 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 কয়েকটা উদাহরণ দিই। আপনার শরীর ভাল লাগছে না, আপনার হেডেক হতে পারে, আপনার পেট ব্যথা হতে পারে, আপনার জ্বর এসেছে হতে পারে, আপনি হোপোনোপোনো করুন। কিচ্ছু না, জাস্ট আপনার মাথা ব্যথা হলে মাথার মধ্যে এভাবে হাত দিন এবং হাত দিয়ে I am sorry, please forgive me, thank you, I love you, I am sorry, please forgive me, thank you, I love you, এভাবে বলুন। টাকা পয়সার কোনো সমস্যা হলে টাকাটা হাতে নিন, টাকাটির দিকে তাকিয়ে বা হাতে ভাবে রেখে I am sorry, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কারোর সঙ্গে রিলেশনশিপের সমস্যা হলে, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, কথা বন্ধ, তাকে মনে করে চোখের সামনে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ বলতে পারেন। অথবা তার নাম নিয়ে, ধরুন তার নাম রাম বা শ্যাম, আই এম সরি রাম, প্লিজ ফরগিভ মি রাম, থ্যাংক ইউ রাম, আই লাভ ইউ রাম, এইভাবে বলে যেতে পারেন। ওকে, তাহলে আপনারা ফলাফল দেখবেন। এই ছোট ছোট ব্যাপারগুলো আপনারা করা শুরু করুন এবং ধীরে 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 ইন ডিটেলস আমি বলবো, কারণ আবারও বলছি, কোনো ছোট সাবজেক্ট নয়, এটা একটা ভাস্ট থিং। কিন্তু বেসিক এইটুকুতেও যারা করেছে তারা অনেক বেশি লাভ পেয়েছে। এর থেকে অনেক 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 বড় 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 জিনিস হচ্ছে অনেকে মানে রেজাল্ট পেয়েছেন। সেগুলো ধীরে ধীরে বলবো এবং বেশি বিস্তারিত অনেকটা ডিটেলসে জানতে গেলে আপনারা ডাইরেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং
আরও অনেক বেশি আমি জানাবো। যতটুকু আমি নলেজ পেয়েছি আমার মেন্টরের থেকে, ডক্টর জো ভাইটালের থেকে, তার সবটাই ধীরে ধীরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।